দাদা কি করেন ওখানে? দাদা শাপলা তুলতে নামছি পানিতে। তাই? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। দাদা চুলকায়। চুলকায় মানে দাদা সর্বঙ্গ চুলকায়। ভাই আপনি ফুল ছিটছেন কেন ভাই? মুরব্বী কিসে সময় দিচ্ছে দেখেন। ও, আপনি শুয়ে থেকে কি করতেছেন? এটা ফিলিংস। আমাদের ট্যুরটা শুরু হলো ঢাকার থেকে। আমরা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে ধরে যাচ্ছি। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার মাঝখানে গাছের সারি, আমরা দেখতে দেখতে বরিশালের দিকে ছুটে চলেছি। আস্তে আস্তে আমরা এক্সপ্রেসের আবার উঠে পড়লাম। বাইকের লেন দেখেন, এই যে আলাদা বাইকের লেন। এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে বাইক দিয়ে আসলে যেতে হলে এই মূল এক্সপ্রেসওয়ে ধরে যাওয়া যাবে না, এবং হচ্ছে লেন এটা দিয়ে যেতে হবে, এবং পদ্মা সেতু দুই পাশে যে সার্ভিস লেন আছে, সার্ভিস লেন দিয়েই সর্বোচ্চ 60 গতি সীমাতে বাইক যেতে হবে। এই শর্তে, কয়েকটি শর্তে আসলে পদ্মা সেতুতে বাইক চলাচল করা যায়। টোল প্লাজার পাশেই আর্মিরা দাঁড়িয়ে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, কারণ এখানে যেন কোনো বড় ধরনের নাশকতা না হয় সেজন্য আর্মি ভাইরা বসেছিল। এবং এর কারণ হচ্ছে ক্যামেরা অফ ছিল সেখানে, বা ক্যামেরাতে ভিডিও করতে দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মূল এক্সপ্রেসের বাম পাশে ছোট্ট একটা লেন আছে, এই লেন ধরে ধরে আমরা পদ্মা সেতুতে উঠবো, এবং আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা বরিশালের যে উজিপুরের যে শাপলার বিল। চলুন দেখা যাক শাপলার বিল যাই, আপনাদের সাথে দেখাই যে আসলে আমরা কীভাবে ঢাকার থেকে গেলাম উজিরপুর, ওখানে শাপলার বিল দেখবো। আমরা পদ্মা সেতু পার হয়ে, এই যে পার হয়েই বাম পাশের লেন ধরে নিচে নামলাম। আবার দেখেন এই যে এক্সপ্রেসওয়ে, এই সংযোগ সড়ক, আমরা নিচ দিয়ে, এই যে এটা হলো এক্সপ্রেসওয়ে, আমরা চলে যাচ্ছি ডাইন সাইডে। আপনার যদি আবার দেখা যায় পদ্মা সেতু পার হয়ে আবার ঢাকা যেতে চান, এই রোড ধরে আবার রোডে চলে যেতে পারবেন। এটা হচ্ছে ঢাকা বরিশাল হাইওয়ে। আমরা এখানে আসছি যে ভাঙা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ভাঙা ব্রিজ আমরা এদিকে শশীকর যাবো এখন। এটা হচ্ছে শশীকর রাস্তা। এই যে আমাদের সঞ্জয় দাদা, আমাদের কাকু কারেন্ট বেশি দেখাইও না কাকু, ঠান্ডা হয়ে যাবে কাকু। আমরা অলরেডি পয়সার হাটে এসে গেছি, চলে যাচ্ছি শাপলার বিলে, সাথে থাকুন আমাদের। আমরা পয়সার হাট দিয়ে প্রবেশ করেছি। এটা হচ্ছে আগলঝোড়া উপজেলা। আর আপনারা ঢাকার থেকে কিভাবে আসবেন কিছুক্ষণ পর আপনি এই ভিডিওতে জানতে পারবেন। আমাদের ভিডিও দেখতে থাকুন, আমরা জানিয়ে দেবো আপনি কোথায় আসবেন, কিভাবে আসবেন। আস্তে 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 রাস্তার অবস্থা খুব একটা বেশি ভালো না। আর আমরা এই রাস্তায় এসেছি বলে আপনারা যে এই রাস্তায় আসবেন তা না। আমরা আসলে মাদারীপুরের ডাসার থানায় ছিলাম, তুহিন দাদু এবং শঙ্কর দাদুর বাসায় ছিলাম, যার কারণে আমরা কিন্তু পয়সার হাট ধরে ধরে, মানে কোটালীপাড়া দিয়ে পয়সার হাট বরিশাল যে আগলঝোড়া এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে আসতেছি। আর আপনারা যে দিক থেকে আসবেন কিছুক্ষণ পরে জানাই দিচ্ছি সেই রাস্তাটা। গতকাল রাত্রে কিন্তু বরিশাল অঞ্চল, অর্থাৎ এই আমরা যেখানে এসেছি এখানে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। আমরা আসলে খুব চিন্তায় আছি যে দেখা যাক আমরা শাপলার বিলে সেই শাপলা, কাঙ্ক্ষিত যে শাপলা সেটা দেখতে পাই কিনা। আশা করি পাবো। আমরা রাস্তায় আমরা দেখে এসেছি অনেকগুলো হচ্ছে লাল লাল বড় বড় শাপলা ফুটে আছে। আমরা আশা করি এখানে তো আসলে শাপলা তেমন নাই বললে চলেই, আমরা শাপলার বিলে হয়তো বা এর চেয়ে আরও বেশি শাপলা পাবো। চলুন দেখা যাক শাপলার বিলে আমরা আসলে পাই কিনা সেই শাপলা। কাকু কি চশমা কি উড়াইতে হবে নাকি? ঘুম পাচ্ছে। রাত 2টায় ঘুমায় আমরা ভোর 5টায় উঠছি না দাদু? চলেন দেখা যাক। দুইজন যে নাক ডাকছেন আমি বললে তো বিশ্বাস করবেন না। কে নাক ডাকছে? না না, কোনো নাক ডাকিনি নাক আমরা। ডাকা মানে সব সময় অন্যের সমালোচনা করাই লাগবে, তাই না? কি ভাইয়া
কি অবস্থা? ভাই খুব আনন্দ লাগতেছে, আমরা শাপলার বিলে যাচ্ছি বরিশাল। দাদু আপনার কিন্তু সেই লাগছে, সেই। এক্সপিরিয়েন্স, জানি না ওইখানে গেলে আমাদের আরো অনুভূতিটা কেমন হবে। আশা করি ভালো কিছু হবে, কিন্তু বৃষ্টি স্নাত্র অবস্থা, তারপরও আমরা খুব এক্সাইটেড হ্যাঁ, যে আমরা- ভালো কিছু আমরা এনজয় করব। ওকে, ওকে, চলেন। বেস্ট অফ লাক, সি ইউ অ্যাগেন। এই ব্রিজটা হচ্ছে শাপলার ব্রিজ না? আমরা এখন দেখানি যে এই ব্রিজটা পার হইলাম, শাপলার ব্রিজ। ব্রিজের ওই পারে হচ্ছে বরিশালের কিছু অংশ আছে এবং হচ্ছে গোপালগঞ্জ। শাপলা মুড়িবাড়ি বিল, এটা হচ্ছে মুড়িবাড়ি বিল। এই যে দেখেন, এটা হচ্ছে মুড়িবাড়ি বিল। আমরা যাব হচ্ছে পটিবাড়ি বিল। হ্যাঁ, পটিবাড়ি। আপনারা দেখি, আমাদের স্থানীয়রা বলছে যে পটিবাড়ি বিলে গেলে শাপলা বেশি দেখতে পারবেন। আর আমরা এখন একটা পটিবাড়ি যাচ্ছি। আমরা কিন্তু মুড়িবাড়ি যে শাপলার বিলে যে ঘাটটা আছে ওটা পার করে এই যে দেখেন আরো ভিতরে যাচ্ছি, বাইক দিয়ে ভিতরে যাচ্ছি। আর সামনে যে এই যে হিরিং এর রাস্তা পাবেন, এই রাস্তা ধরে আপনারা যাবেন। আর রোদও দেখা যাচ্ছে। ও ওয়াও ওয়াও দাদা, হ্যাঁ, কি অবস্থা বলেন? এই তো দাদা, অনেক অনেক বৃষ্টির পরে হ্যাঁ। আমরা রোদের দেখা পেলাম। দেখেন আমরা ওই যে চিল করে থাকবো মনে হয়। দেখেন একটু রোদ দেখা যাচ্ছে। আশা করি আমাদের দিনটা আজকে ভালো যাবে। সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়তেছে, ঝিরি বৃষ্টি। আর আপনারা আসলে পটিবাড়িতে আসবেন। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে পটিবাড়িতে আছে ঘাট, এখান থেকে আপনার শাপলার বিলের মেইন সৌন্দর্য দেখতে পারবেন। চলুন দেখা যাক। ওয়েলকাম ওয়েলকাম। এই যে জায়গাটায় রাখুন। আমার দাদা অবশেষে এসে গেছে। এই যে 1 ঘন্টা লেট কিন্তু আমরা আপনি। জানি। দাদা এত লেট করে আসছেন, বাবা। তারপর আপনার অনুভূতিটা কি বলেন? অবশেষে পৌঁছাইলাম শাপলাঘাটে। শাপলা ঘাট, এটা হলো পটিবাড়ি ঘাট। দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা আছে এখানে। আজকে আসলে আবহাওয়া খারাপের কারণে নৌকা আছে। যদি আবহাওয়া খারাপ না তো এই নৌকাগুলো থাকতো না, সবাই ভাড়ায় চলে যেত। এই দাদা পাও দন দাদা, আস্তে আস্তে নামেন, এত তাড়াহুড়ো কি আছে? ঠিক আছে, পাও দিলন। যান যান যান, আস্তে পড়ে যায় না আবার। ওইটা এবার আমার দখলে। কি গোলই গোলই সব পাল্টাপাল্টি হইবে, সিরিয়ালে পাল্টাপাল্টি হয়ে যাবে কাকু। আর দরকার গোলই এই পাশে বানাই নিমু এবার আমরা। গোলই পাল্টাই নিমু যে এই পাশে গোলই। এই শঙ্কর দাদা আসেন। সমস্যা নাই, ওঠেন। আরে পুরুষ বলে বহের লেখা বলবে। মাত্র আমাদের নৌকা ছেড়ে দিল, আমরা এখন যাচ্ছি শাপলার রাজ্যে। কে শঙ্কর দাদা বসেন না কেন? হ্যাঁ, বুঝতেছি দাদা। কি অবস্থা দাদা আপনার? এই তো দাদা, ভালো লাগতেছে না? ভালো দেখ, এই আপনি কি করতেছেন? হ্যাঁ, আমি আসলে ছবি তোলায় ব্যস্ত এখন। ইয়ে ছবি। কারণ হচ্ছে শাপলার সাথে অনেক ছবি তুলতে হবে আমার। তাই এটা কি আপনি জানেন শাপলার সাথে ছবি নিতে? এই দেখেন, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কি তাই চারপাশে ভিডিওটা গুলা করার কিসের জন্য? এটা এটা দেখেন। এই যে আমরা শাপলার রাজ্যে অলরেডি প্রবেশ করে যাচ্ছি। দেখেন অসংখ্য শাপলা কিন্তু এখানে। হুম? আচ্ছা দাদা, এখানে ওই কিসের শুকনার মৌসুমে কি হয়, ধান হয় না? ধান ধান চাষ। এখানে পানি কতটুকু? এই হাত ডুবাই রাখলাম, দেখা গেলো হাতে সাপ উঠাইলো। এই কি? হ্যাঁ দাদা, এটা বারান্ত এটা। আমাদের আসল বলেন না এটা, এই খোলা আছে তে ভাই। ঠিক আছে ঠিক আছে, ওকে। আমরা কিন্তু আছি, দেখেন এই যে আমাদের পিছনে শাপলার রাজ্যে রয়েছি আমরা। হচ্ছে এটা কি বলবো, আমরা হচ্ছে পটিবাড়ি ঘাট দিয়ে আমরা এই যে শাপলার রাজ্যে এসেছি। দেখেন কত শাপলা, আস্তে আস্তে চালা। শাপলা যেদিকে তাকাবেন শাপলা। আর একটা কথা বলে নেই, এখানে কিন্তু 10,000 একর জমিতে শাপলা ফুল ফোটার কথা। কিন্তু কথা হচ্ছে যে বর্তমানে এই মাছের যে চাষ, এই যে ঘের, এগুলো দেখতেছেন সব হলো ঘের। আর মাছ কিন্তু এই যে শাপলা ফুলটা খেয়ে ফেলে, যার কারণে কিন্তু আসলে শাপলা ফুল এখন অনেক কম। আর হচ্ছে আরেকটি কথা হচ্ছে, সকাল 9টার মধ্যে যদি আপনারা না করেন তাহলে এই শাপলা ফুলগুলো এখন যে ফুটে আছে ফুটন্ত শাপলা ফুল, এগুলো হচ্ছে বুঝে যাবে। যাই আপনারা আসলে অবশ্যই 9টার আগে এখানে ঢুকতে হবে, তাহলে আপনারা আসলে এই শাপলা ফুলের যে সৌন্দর্য সেটা দেখতে পারবেন। অবস্থা বলেন, আপনার দাদা, এলাকায় আছে, আপনি নিয়ে আসলেন শাপলা আসলে বাগানে, শাপলা বিলে। আপনাদের নিয়ে এসে খুব আনন্দিত লাগতেছে যে আমাদের এই এলাকায় আপনারা আসছেন। যে আপনাদের অনুভূতিটা যদি সুন্দর হয়, এটাই আমরা গর্ব করার বিষয়। যে আপনারা আমাদের
আইসে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। সময় নষ্ট না, এটা কাজে লাগতেছে কিন্তু মূল্যবান সময়। অসাধারণ অসাধারণ, দেখেন অসাধারণ। শাপলার রাজ্যে আপনাকে স্বাগতম। চলে আসেন দ্রুত। আপনি শুয়ে থেকে কি করতেছেন? এটা ফিলিংস। এটা ফিলিংস। এইবার দাদু শুয়ে থেকে ফিলিংস প্রকাশ করতেছে, সেরকম দাদু। লাল ড্রেস তো। লাল মানে কি, মামির মায়ের মতো লাগতেছে। কাকু ফটো সেশনের কত চলবে তোমার? আমরা কি তোমার ফটো সেশনের লাগে আইছি নি? হ্যাঁ 200 কিলোমিটার বাইক রাইড করতে এমনি এমনি আসি নাই, আপনার চেহারা দেখা এটা ঠিক না কাকু, হাতে কি ফুল ছেঁড়া নিষেধ। এবার শাপলা বিলটা আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করি। অনেকে বলে থাকেন যে শাপলা বিল দেখতে হলে বা শাপলা হচ্ছে ফুটন্ত শাপলা, অনেক শাপলা দেখতে হলে আপনাকে যেতে হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে। কিন্তু আসলে আমরা যখন সেপ্টেম্বর মাসে যাই তখন দেখতে পাচ্ছেন সামনে অপরূপ সুন্দর শাপলা। কিন্তু কথা হচ্ছে যে এই শাপলাগুলি শুধুমাত্র একটি জায়গার মধ্যে এবং বাকি যে অংশগুলোর মধ্যে শাপলা ছিল সেই শাপলাগুলো কিন্তু মাছে খেয়ে ফেলছে। এইখানকার স্থানীয় যারা আসলে শাপলা বিলকে মানুষকে দেখাতে চায় তারা হচ্ছে জাল দিয়ে ঘের করে এখানে রাখা হচ্ছে যাতে আসলে দর্শনার্থী এই শাপলা ফুলগুলো দেখতে পারে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আসেন কখনো শাপলা বিলে তো অবশ্যই আপনারা আগস্ট মাসে আসবেন, তাহলে আপনারা ভরপুর শাপলা, আসলে শাপলা বিলে অসংখ্য লক্ষ লক্ষ শাপলা দেখতে পারবেন। অন্য সময় আসলে আসলে সেই শাপলা থাকবে না, কিছু কিছু অংশে শাপলা তারা আসলে যত্ন করে রেখে দেবে জালের মাধ্যমে দর্শনার্থীকে দেখানোর জন্য। আর একটি কথা বলে দেই, এখানে কিন্তু আপনারা ঢাকার থেকে আসবেন, উজিরপুর হয়ে এখানে আসতে হবে। উজিরপুর থেকে এখানে একবারে কাছাকাছি। আপনারা যদি বরিশাল যান লঞ্চে করে, আর বিভিন্ন লঞ্চ বেঁধে হচ্ছে 200 টাকার থেকে শুরু করে 250-300 টাকা হচ্ছে ডেক ভাড়া, এবং হচ্ছে আপনারা যদি হচ্ছে লঞ্চের কেবিনে আসেন তাহলে 1000 টাকা সিঙ্গেল, এবং ডাবল হচ্ছে 1800 টাকা। এই গ্রামে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা একবারেই নাজুক অবস্থা। আপনারা যদি তারপরও এখানে এই গ্রামে আসে থাকতে চান তাহলে এখানকার স্থানীয় জনগণের বাসায় থাকতে পারেন, এবং হচ্ছে ভোর সকালবেলা আপনাকে শাপলা দেখতে নামতে হবে। এবং আরেকটি কথা বলে নেই, এখানে আপনারা যদি আরও কাছাকাছি থাকতে চান তাহলে আপনারা হচ্ছে আগলঝরা যে আছে উপজেলা, সেখানে হচ্ছে পয়সারহাট আছে। পয়সারহাটের আপনারা রাত্রি যাপন করতে পারেন, সেখানে ভালো মানের হোটেলও রয়েছে। তাহলে ওখানে আপনারা থেকে পরের দিন ভোরে, খুব ভোরে আপনারা হচ্ছে অটোযোগে এখানে আসতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে অসম্ভব সুন্দর শাপলা দেখেছি, কিন্তু পরিমাণ অনেক কম, অল্প একটু, হয়তো বা 6 থেকে 7 বিঘা জমির উপরে শাপলা ফুটেছে সেটা দেখতে পারছি। এবং হচ্ছে এগুলো হচ্ছে শাপলাগুলো হচ্ছে নিচের অংশটুকু আসলে মাছ খেয়ে ফেলে, যার কারণে আসলে শাপলা দেখতে হলে অবশ্যই আপনাকে আগস্ট মাসে আসতে হবে, তাহলে আপনারা ভরপুর শাপলা দেখতে পারবেন। আমরা আসলে দেখতে পেরেছি, কিন্তু সেটা অনেক কম। আপনারা যদি বরিশাল থেকে এখানে আসতে চান তাহলে আগের রাতে আপনাদেরকে সিএনজি রিজার্ভ করে রাখতে হবে। পরের দিন খুব ভোরে অর্থাৎ 4টা থেকে যদি আপনারা রওনা দেন, কারণ হচ্ছে বরিশাল থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, খুব ভোরে আপনাদের রওনা দিয়ে এখানে আসতে হবে। দাদা কি অবস্থা, আপনি পা দিয়ে পানি লড়াচ্ছেন? এখানে এসে মহানন্দে নদীতে আইছেন নি? এটা আসলে শাপলা বিল, কিন্তু আমার কাছে মহানন্দ নদী মনে হচ্ছে। এটা কি হিসেবে আপনাকে এটা মহানন্দ নদী মনে হচ্ছে? মহানন্দে পা দুলাচ্ছি। মহানন্দ নদী। এই সাদ্দাম, দেখো হ্যাঁ হ্যাঁ দাদা, এই তো দাদা খুব ভালো লাগছে। হ্যাঁ আসলে আসলে প্রথম আসলাম তো শাপলার বিলে, আগে আসিনি অবশ্য, আমাদের বাড়ির পাশে, তারপর আসা হয় নাই। তারপর আসলাম আপনাদের নিয়ে, আপনাদের সাথে আসলাম, খুব অনুভূতি ভালো। ওই পাশে যাবেন এবং ভালো লাগলো, আবহাওয়াটা ভালো ছিল। আমগো মাঝি ভাইয়ের কি অবস্থা? সবচেয়ে বড় উপভোগ করতেছি যে অনেকদিন পরে নৌকায় উঠে মাঝি হিসাবে আছি এখন নৌকায়, আর এই অনুভূতিটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে। কালকে থেকে যে অনুভূতিটা ছিল যে আমরা শাপলা বিলে প্রবেশ করব, আর ইতিমধ্যে শাপলা বিল ঘুরতে ঘুরতে পারা দেখা শেষ প্রান্তে, তো এই শখ ছিল যে আমি নৌকা চালাবো, মাঝি হব। হ্যাঁ, আপনার পিছনে কিন্তু অসংখ্য শাপলা। হ্যাঁ প্রচুর শাপলা। আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে বরিশালের উজিরপুর শাপলা গ্রাম। তো এইখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমরা যেমন আসছি একজন কুড়িগ্রাম থেকে, জামালপুর থেকে, একজন টাঙ্গাইল থেকে, আমি আসছি যদিও ঢাকা থেকে। আমার বাড়ি অবশ্য পাশেই যদিও, কিন্তু একটা কথা আছে না যে বাড়ির ধারের আঙিনা ধানের শীষের উপর শিশির বিন্দু কেউ উপলব্ধি করে না, আমরা সেরকমই অর্থ সম্পদ ব্যয় করে আমরা বিভিন্ন জায়গায় যাই ঘুরতে, কিন্তু আসলে আমরা ওই অর্থ সম্পদ ব্যয় করে এই উদ্দেশ্য করেই আসছি শুধু এই শাপলা বিল দেখার জন্য বা আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, আপনারা যে যেখানে আছেন না কেন আপনারা সবাই আসবেন। যদি আসবেন ভোর থেকে আসবেন, 9টার ভিতরে শেষ করবেন, যাতে শাপলাটা ভালো দেখতে পারবেন আপনারা।
দাদা আপনার নৌকার ভাড়া কত? আচ্ছা আমার সুবর্ণা দিলেই হবে আমাকে বেশি তার মানে পুরাটাই আপনার? দাদার পুরাটাই আমার দাদার। এইদিকে কিন্তু এইদিকে একটা ভিডিও করেন দাদারে সহ, ওই যে সনগাছ সহ। এটা সনগাছ বলে? না না এটা একেবারে শোভা গাছ। চুল যে কাটছে দাদা বোকা সুদা কাটিং, বোকা সুদা মানে দেখা এলো কেমন নিজেও বুঝি না। হ্যাঁ সেটাই তো, আমার কাটিং নেই, আমার চেহারাটাই বোকা সুদা বানাই দিছে চুলে। এই তুহিনদা তো ভালো নৌকা পাইতে পারে। মাঝি আমার লগে নিবা? জন্মের আগে মারিছে। দাদা কি করেন ওখানে? দাদা শাপলা তুলতে নামছি পানিতে। তাই? হ্যাঁ খুব ভালো লাগতেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। দাদা চুলকায়? চুলকায় ফেলে দাদা, সর্বঙ্গ চুলকায়, আর পারছি না দাদা, পুরা শরীর চুলকায়। উঠে আসেন উঠে আসেন। হ্যাঁ উঠবো, আর পারতেছি না। মুরব্বি উঠেন উঠেন। মুরব্বি মুরব্বি কি করেন? আরেকটু এই মাত্র আমরা এই যে ঘাটে এসে পৌঁছালাম। এখানে আমাদের আজকে সাতলার বিলের যে ব্লগটি শেষ হয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।